হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা। আমার চ্যানেলে আরও একটি রসগোল্লার রেসিপি দেওয়া আছে, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। স্পঞ্জ রসগোল্লার জন্য একটি প্যানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব 4 কাপ পানি। এখন একটা চামচের সাহায্যে দুধের সাথে পানি ভালোভাবে মিশিয়ে নেব, যেন এখানে দলা পেকে না যায়। আর এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব, আর এগুলোকে আমি 4-5 মিনিট একদম হাই ফ্লেমে জাল দিয়ে নিব। যেহেতু আমি দুধগুলো দিয়ে ছানা বানিয়ে নিব, তাই এগুলোকে জাল দিয়ে বেশি ঘন করতে হবে না। এগুলো যখন দেখব একটি ব্লক চলে এসেছে তখন আমি এগুলোকে ছানা বানিয়ে নিব। দুধের মধ্যে ব্লক চলে এসেছে। এখন আমি এখানে লেবুর রস দিয়ে ছানা বানিয়ে নিব। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে লেবুর রস নিলাম। আপনারা চাইলে এখানে ভিনেগার অথবা টক দই দিয়েও ছানা বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে অন্য একটি রেসিপি দেওয়া আছে টক দই দিয়ে আপনারা কিভাবে পারফেক্ট ছানা বানাবেন, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। যখন দেখবেন দুধ আর পানি আলাদা হয়ে গেছে আর পানিগুলো সবুজ হয়ে গেছে, তখন ছানাগুলো নামিয়ে ফেলতে হবে। এগুলোকে বেশি ঝাল দিতে যাবেন না, তাহলে ছানাগুলো পারফেক্ট হবে না। আমি একটি স্ট্যান্ডের উপরে একটি পাতলা ওড়না নিলাম। এখন আমি এখানে ছানাগুলো ঢেলে দিব। এখন আমি পানি দিয়ে ছানাগুলো ভালোভাবে ধুয়ে নেব, যেন এখান থেকে কোনো টক ভাব না থাকে আর লেবুর এক্সট্রা গন্ধটা দূর হয়ে যায়। আমি ছানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আলতো হাতে পানিগুলোকে চেপে এভাবে কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবো 15 মিনিটের জন্য। শিরার জন্য এখানে আমি 1.5 কাপ চিনি নিলাম আর আমি 3.5 কাপ পানি নিলাম। শিরাটা একটু পাতলা হতে হবে। আর আমি 2টি এলাচ মাঝখান দিয়ে ফেটিয়ে দিলাম। ফিরে আসলাম আমি 15 মিনিট পর। এখন আমি এখানে 1/2 চামচ ময়দা নিলাম আর আমি এখন এখানে দিব 1/2 চামচ চিনি আর আমি 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার দিব। এখন আমি ছানাগুলোকে ভালোভাবে মথে নিব। ছানাগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে মথে নিতে হবে। আপনার ছানাটা যতটা পারফেক্ট হবে মিষ্টিটাও ততটাই ভালো হবে। আর আপনার কাছে যদি মনে হয় আপনার ছানাটা ড্রাই, তাহলে এখানে সামান্য একটু পানি অথবা সামান্য একটু দুধ দিয়ে ছানাগুলোকে একটু নরম করে নিতে পারবেন।
এখন আমি একটু সময় নিয়ে ছানাগুলোকে ভালোভাবে মথে নিব। ছানাগুলো দেখেই আপনারা বুঝতে পেরেছেন ছানাটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি ছানাগুলো দিয়ে মিষ্টি বানিয়ে নিব। আমি ছানাটাকে এভাবে লম্বা করে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিগুলোকে বানিয়ে নিতে পারেন। আমি এখানে 6টি লেচি কেটে নিলাম। আপনারা চাইলে এখানে 7টি অথবা 8টি লেচিও কেটে নিতে পারেন। এখন আমি এগুলো দিয়ে স্পঞ্জ রসগোল্লা বানিয়ে নেব। আমি 2 হাতের তালুর সাহায্যে এগুলোকে এভাবে ডলে ডলে গোল বল করে নেব। আর আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন আপনার রসগোল্লাগুলোর উপরে একদম স্মুথ হয় আর এগুলো যেন ফেটে না যায়, তাহলে আপনার রসগোল্লাগুলো অনেক ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমার রসগোল্লাগুলো একদম সুন্দরভাবে হয়েছে। এভাবে আমি সবগুলো রসগোল্লা বানিয়ে নেব। আমি এভাবে সবগুলো রসগোল্লা বানিয়ে নিলাম। এখন আমি রসগোল্লাগুলো শিরার মধ্যে দিয়ে দিব। আগে থেকে রসগোল্লাগুলো আপনারা বানিয়ে রাখবেন না, এগুলো বানিয়ে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিবেন আর একসাথে সবগুলো রসগোল্লা শিরার মধ্যে দিয়ে দিবেন, তাহলে রসগোল্লাগুলো সবগুলো একসাথে রান্না হবে। এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 7-8 মিনিটের জন্য। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর ঢাকনার যে ছিদ্রটা আছে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম আমি 8 মিনিট পর। আমার রসগোল্লাগুলো একদম ফুলে টইটুম্বুর হয়ে গেল। এখন আমি একটা স্পুনের সাহায্যে এগুলোকে উল্টিয়ে দিব। আমি সবগুলো রসগোল্লা এভাবে উল্টিয়ে দিলাম। এখন আমি আবারও এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর রসগোল্লাগুলো পুরোপুরি রান্না করতে হবে চুলা একদম মিডিয়াম ফ্লেমে রেখে। আমার রসগোল্লাগুলো পুরোপুরি হতে 20 মিনিট সময় লেগেছে। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। রসগোল্লাগুলোকে আমি রস নামিয়ে 1 ঘন্টার জন্য এভাবে রেখে দিব, তাহলে রসগোল্লাগুলো ভালোভাবে রস টেনে নেবে। আশা করি আমার আজকের রসগোল্লা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা এটা একবার হলো বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয় গুঁড়া দুধের স্পঞ্জ রসগোল্লা। এখন আমি একটা আপনাদেরকে কেটে দেখাবো যে আমার রসগোল্লাগুলো কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা রসালো। দেখেই বুঝতে পেরেছেন রসগোল্লাগুলো কতটা স্পঞ্জি আর কতটা রসালো হয়েছে। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে সবসময় আমার চ্যানেলটির সাথে থাকবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এ পর্যন্ত আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।